মুফাসসাল বগদাদি কায়দাটা আপনারা অনেকে পড়েছেন, আমার সাথে সবাই পড়ুন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বাদাল মাউত। এই কালামের মধ্যে যে বিষয়গুলো রয়েছে একটাও কিন্তু আপনি দেখেন না দেখি বিশ্বাস করেন, একটাও কিন্তু দেখেন না। আমানতু বিল্লাহি, ঈমান নিয়ে এলাম আল্লাহর উপরে। এই কার উপরে বলুন? দেখেছেন না, দেখেন না। তবে আল্লাহকে দেখতে পাওয়া যাবে শর্তে দুটো, দুনিয়াতে না জান্নাতে, দুটো শর্ত। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, মুলাকাত করতে চাও, আল্লাহর যে দিদার করতে চাও, আল্লাহকে যে দেখতে চাও, আল্লাহর সঙ্গে যে আপনার সাক্ষাতের যার ইচ্ছা আছে, এক নম্বরে আমালান সালিহা, সৎ কাজগুলো করতে হবে। কোনদিন নামাজ ছাড়লে হবে না, সম্পদ পেয়েছেন যাকাত দিতে হবে, পারলে লাইফে একবার হজ করতে হবে, রমজানের শাম সাধনা করতে হবে, কোনদিন চুরি করা যাবে না, মদ পান করা চলবে না, জুয়া খেলা যাবে না, লটারি টিকিট কাটা যাবে না, পরের জমির আলকোবানো চলবে না, কোনদিন আপনার কোন পর মেয়ের দিকে বদনজরে তাকানো যাবে না। ও মুসলমান, একটা শর্ত হচ্ছে নেক কাজ করতে হবে, গুনার কাজ থেকে বিরত থাকতে হবে। দুই নম্বর ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সঙ্গে পৃথিবীর কোন বস্তুকে মিলানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হবে, কোন পৃথিবীর অন্য জায়গাতে সিজদা হবে না, কোন দরগার সামনে হবে না, কোন মাজারের সামনে হবে না। আল্লাহর কাবা ঘরে চাদর হবে, কোন মাজারে চাদর চড়বে না। আল্লাহর কাবাতুল্লাহ কি আপনার চেষ্টা তাওয়াফ হবে, পৃথিবীর অন্য কোন জায়গায় তাওয়াফ হবে না। আল্লাহর জন্য মান্নত হবে, পৃথিবীর অন্য জায়গায় কোন রকমের মান্নত হবে না। ওই শুধু ফরিদ বাবার কবরে মুরগি গালা দিলে দিতে পারেন, কি গালা বলবেন? আস্তাগফিরুল্লাহ বলবেন না, আর পাথর চাপড়িতে ছাগল গলা দিয়ে আসবেন। ছি ছি ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয ক্বালাত ইমরান রব্বি নাযারাতু লাক মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইমরানের স্ত্রী অর্থাৎ মরিয়মের আম্মা জান, যে মেয়েটির নাম হচ্ছে হীরা, তিনি বলেন রব্বি, হে আমার প্রভু, নাযারাতু লাক, আমি তোমার জন্য মান্নত মানলাম, মা ফি বাতনি, আমার গর্ভে যেটা জন্ম নেবে, পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, আমি তোমার রাস্তায় স্বাধীন করে দেব, নিজ কাজের জন্য তাকে ব্যবহার করব না। ফাতাকাব্বাল মিন্নি, ও আমার আল্লাহ, আমার মান্নতটাকে আমার পক্ষ থেকে তুমি সাদরে গ্রহণ করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিঃসন্দেহে আমার মান্নতের ভাষাগুলো তুমি শুনতে পাচ্ছ এবং আমার মনের বাসনা বুঝতে পারছো। ও আমার আল্লাহ ভাইরা, এই আয়াত দ্বারা স্পষ্ট হযরত মরিয়মের আম্মা জান মান্নত মানলেন রব্বি নাযারাতু লাক। বাংলায় যেমন বলা হয় শুধুমাত্র তোমার জন্য, ইংরেজিতে বলা হয় অনলি ফর ইউ, যেমন আরবিতে বলা হয় শুধুমাত্র তোমার জন্য, এইরকম জায়গায় লাখ শব্দ ব্যবহার করা হয়। আল্লাহ, আমি তোমার জন্য মান্নত মানলাম। মুফাসসিরিন কেরামরা বলেছেন মান্নত শুধুমাত্র আল্লাহর জন্য হবে, পৃথিবীর কোন বস্তুর জন্য মান্নত হবে না, আল্লাহর জন্য। আর পৃথিবীর কোন বস্তু না। তবে মুসলিমের একটা রওয়ায়াতের মধ্যে রয়েছে মান্নত শুধুমাত্র কৃপণের কাছে মাল বের করার লাইন। আল্লাহর কাছে পছন্দের হচ্ছে ফ্রেশ অন্তরে সাদকা করা, ভালো নিয়তে সাদকা করা। কৃপণ যখন কোন রকমের বিপদে পড়ে আর কোন রাস্তা নেই, তখন আল্লাহর সঙ্গে দাম কষাকষি করে, আমার স্ত্রী অসুস্থ, যদি ভালো করে দাও তবে আল্লাহ তোমার জন্য আমি 2 রাকাত নামাজ পড়বো, বা তোমার মসজিদে একটা ফ্যান দেব, তোমার গরিব দুটো বান্দাকে খাওয়াবো। এই ভাষার তুলনায় আল্লাহকে ফ্রেশ অন্তরে বলা ভালো, আল্লাহ আমি তোমার জন্য আমি 10 টাকা দেব, 5 টাকা দেব, বাস বলে ছেড়ে দেবেন। সাদকা করাটা বেশি ভালো। মান্নত শুধুমাত্র কৃপণের কাছে মাল বের করার লাইন। তবু ইসলাম অনুমতি আছে আল্লাহর জন্য, পৃথিবীর অন্য কোন বস্তুর জন্য হবে না। আল্লাহর বান্দা তিনি কবরে শুয়ে আছেন, তিনার জন্য ইসালা সব করতে পারেন, কোনো সমস্যা নেই। তিনার জন্য আপনি বিভিন্ন রকমের দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই, বড় নেকি হবে। কিন্তু আপনি ওখানে যে ইসালা সব করছেন, আল্লাহ এই কবরে যিনি শুয়ে আছেন, আল্লাহ তিনার মাগফিরাত করো, আল্লাহকে বলছেন তিনার মাগফিরাত করো, কিছুক্ষণ পরে বা বলছেন ওই কবরওয়ালাকে আমাকে একটা সন্তান দাও, ওনার জন্য আপনি দোয়া করলেন। আবার একটু পরে ওনার কাছে কি চাইছেন বলুন? আপনি তো আল্লাহকে বললেন যে এনার মাগফিরাত করো,
আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ মাফ করে দাও আমাদের মধ্যে জীবিত আছে এবং যারা মানে কি মারা গেছে। আল্লাহকে বলছেন, আবার কিছুক্ষণ পর ওর কাছে সন্তান চাইছেন, এটা ভুল। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছেন সম্পদশালী, বাকি পৃথিবীর সব ফকির কাঙ্গাল, সেখানে যে কোনো লাভ হবে না। যিনার কাছে আপনি চাচ্ছেন তিনি সন্তান পাননি, তিনি তো বন্ধ্যাত্ব রোগের অধিকারী ছিলেন। যিনার কাছে অসুখ ভালো করার জন্য গিয়েছেন, তিনি তো আপনার ক্যান্সার রোগে আক্রান্ত মারা গিয়েছেন। যিনার কাছে আপনি অসুখ ভালো করার জন্য, সেখানে আপনি বিভিন্ন রকমের মান্যতের জন্য গিয়েছেন, তিনার সন্তানই তো জ্বর আক্রান্ত মারা গিয়েছে। এমন জায়গায় যাবো যার কোনো অভাব নেই, সে কি? তাড়াতাড়ি বলুন। আল্লাহ। আমি শোনাচ্ছিলাম আমার আল্লাহ ভাইদেরকে, এক নম্বরে আমার আমালাম সালিহা, আল্লাহকে যদি দেখতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে হয়, নেক কাজ করতে হবে। পৃথিবীর কোন বস্তুর সঙ্গে আল্লাহকে মেলানো যাবে না। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সঙ্গে পৃথিবীর কাউকে মেলানো যাবে না। তবে আল্লাহকে কিয়ামতের দিন জান্নাতে দেখতে পাবেন। দুনিয়াতে সেটা সম্ভব নয়। জান্নাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামত যখন দেবে, জান্নাতীকে বলবে, বান্দা গো, তোমাদেরকে যা দেব বলেছিলাম পেয়েছো? বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে কেউ কথা বলবে না। বলে, কেন বলছো না? কিসের অভাব আছে বলো? মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের অন্তর যা চাইবে, মন যা চাইবে তাই দেব বলেছি, কেন কথা বলছো না? জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি যা দেব বলেছিলে তার থেকে বেশি পেয়েছি। কিন্তু এখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে না দেখে সারা জীবন নামাজ আদায় করেছি, তোমাকে না দেখে তোমার জন্য নাম যখন তোমার এসেছে ৫,০০০, ১০,০০০, ২০,০০০, সেই আপনার মাদ্রাসায় মসজিদে দেওয়ার জন্য কোনো কার্পণ্যতা করেনি। দুনিয়ার সমস্ত তোমার নেয়ামতকে আমরা দেখেছি, কিন্তু তোমার নুরানি চেহারাটুকু দেখিনি। সেই জন্য আল্লাহ দুনিয়াতে যা দেব বলেছিল তার থেকে বেশি পেলেও, কিন্তু এখনো মনের আশা, মনের আকাঙ্ক্ষা কোনো রকমের মিটে নাই। এই জন্য মনের এখন আমাদের শান্তি আসে নাই, তৃপ্তি আসে নাই, কোনো রকমের মনের মধ্যে এখন আনন্দ আসে নাই। বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সঙ্গে সঙ্গে তোমাদের মনের আশা মিটিয়ে দিচ্ছি। বান্দার আর আল্লাহর মধ্যে ৭০,০০০ নূরের পর্দা থাকবে। একটা একটা করে সমস্ত পর্দা হটে যাবে। যত পর্দাগুলো হটবে তত জান্নাত আরো রোমান্টিক হয়ে উঠবে, আরো মনোরঞ্জন হয়ে উঠবে। যখন সমস্ত পর্দা হটে যাবে, জান্নাতের এক নয় দুই নয় ৭০,০০০ বছর আল্লাহকে দেখবে, একবার কেউ চোখের পাজাল ফেলবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোন বক্তার বক্তব্য শুনে ভালো লাগে, ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা হলে মনে হচ্ছে এক এত তৃপ্তি পাওয়া যাবে। ১ নয় ২ নয় ৭০,০০০ বছর দেখার পরও কোন রকমের ধৈর্য আসবে না। আল্লাহ যখন চলে যাবে, মনে হবে এক ঝলক দেখলাম। জান্নাতীরা এমন সুন্দর দেখতে পাবে, কোনো অসুবিধাও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, বলে, হুজুর ভিড়ের মধ্যে কোনো কি সমস্যা হবে না? বলে, না না না, পূর্ণিমা রাত্রি চাঁদ সারা জগতের মানুষ দেখে, একজনের দেখতে কোনো অসুবিধা হয় না। আমার আল্লাহকে জান্নাতে এমন ভাবে দেখবে, কোন জান্নাতীর দেখতে কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ। জান্নাতের সবথেকে বড় নিয়ামত আল্লাহর দিদার। আল্লাহ আমাদের সকলের কপালে তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমানতু বিল্লাহ। কার পরিবার নিয়ে এলাম? বলুন আল্লাহর উপর। দেখি নেই ও মালাইকাতিহি, সমস্ত ফেরেশতা মণ্ডলীদের উপর, কোন ফেরেশতাকে দেখি নাই। ও রাসূলিহি, সমস্ত নবীদের উপরে ঈমান নিয়ে এলাম, কোন রাসূলকে আমরা দেখি নাই। ও কুতুবিহি, সমস্ত ধর্মগ্রন্থের উপরে, কোরআন ব্যতীত অন্য কোন আমরা ধর্মগ্রন্থ কোয়ালিটি দেখি নাই। ঈমান প্রত্যেকটা ধর্মগ্রন্থ, প্রত্যেকটা রাসূলের উপরে। কিন্তু এখানে একটা বাজার তথ্য আপনাদের দিই, ঈমান থাকবে সমস্ত নবীদের উপরে, কিন্তু মাত্র একজন নবীর কথার উপর আমল হবে, অন্য কোন পূর্বের নবীর কথার আমাদের কাছে আমল নেই। ঈমান থাকবে সমস্ত নবীর উপরে, কিন্তু কথা চলবে শুধুমাত্র একজন নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ধর্মগ্রন্থের উপর বিশ্বাস থাকবে, কিন্তু মাত্র একজন, মাত্র একটা কিতাবের উপর আমল হবে, বা পূর্বের কোন ধর্মগ্রন্থের কথার উপর আমল হবে না, বিশ্বাস থাকবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে তাওরীতের কিছু অংশ পড়ছেন, মনে মনে ভাবছেন খুব সুন্দর আমি তথ্যগুলো রাসূলের সামনে পড়ছি। আল্লাহর নবী চেহারাটা সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে লাল হয়ে গেছে। পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসা।
বলে ওমর গো তুমি এমন ভাবে তাওরীত পড়ছো, রাসূলের দিকে তুমি খেয়াল করছো না, শুধু পড়েই যাচ্ছ। আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাসূলের দিকে লক্ষ্য করলেন, বুঝে গিয়েছেন আমার রাসূল বড় রাগান্বিত হয়ে গিয়েছেন। কালেমা পড়লেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। কালেমা পড়ে তিনি ফ্রেশ হয়ে গেলেন। আমার নবী বিশ্বনবী বললেন, ওগো ওমর ফারুক, তাওরীতের কথাগুলোকে তুমি খুব সুন্দর ভাবছো, কিন্তু আমার নবী বললেন, কানা মুসা হাইয়ান আত্তাবানি, তুমি কি একটা তথ্য জানো? এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম যদি বেঁচে থাকতেন, তিনিও কিন্তু আমার পথ মেনে চলতেন, তিনার এই তাওরীতের কোনো কথা চলবে না। আপনারা সকলে জানেন হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, নবুয়তের খাতা থেকে তিনার নাম কাটা যাবে না, নবুয়তের খাতা থেকে তিনার নাম বাদ যাবে না। তিনি নবী থাকলেও কিন্তু আমার রাসূলের, তিনি জামানায় আসবে কিন্তু রাসূলের পথ মেনে চলতে হবে, তিনার কোনো মুরলি তিনার পথ চলবে না। আলহামদুলিল্লাহ, শেষ নবী সময় আসবে, আমার রাসূলের বিধানকে মেনে চলতে হবে। আমার বলার উদ্দেশ্য যে আমরা সমস্ত ধর্মগ্রন্থের উপর বিশ্বাস রাখবো, কিন্তু আমল হবে একটাই, সমস্ত নবীদের উপর বিশ্বাস, কিন্তু আমল হবে একটা, রাসূলের কথার উপরে। ওয়াল ইয়াউমিল আখির, ভালো পরকালে যাবতীয় যা কিছু, ওয়াল বাস বাদাল মাউত, এবং আমাদের যে আবার উঠানো হবে, কিচ্ছু দেখি নাই কিন্তু বিশ্বাস রয়েছে। আর তারপর আল কাদর খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আমাদের কপালে যা লেখা রয়েছে সমস্ত বিষয়ের উপরে আমাদের বিশ্বাস রয়েছে, কিন্তু কোন প্রসঙ্গেও কিন্তু আমরা ষোলো আনা জানি না। কি যে কপালে লেখা রয়েছে আল্লাহই জানে, কিন্তু না দেখে বিশ্বাস। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এমন কিছু বিষয় যেগুলো দেখিনি তবু আপনাকে ঈমান রাখতেই হবে। আমার বলার উদ্দেশ্য মুত্তাকিনের তিনটে গুণ। এক নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস। আমরা প্রত্যেকটা বিষয়ের উপর দৃঢ়তার সহিত বিশ্বাস স্থাপন করব, জোরে ইনশাআল্লাহ। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের গুণ, মুত্তাকিনের সিফাত। মুত্তাকিন হতে গেলে কি হবে? মুত্তাকিনের পার্টস, মুত্তাকিনের সাইড। দুই নাম্বার বললেন ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজকে কায়েম করে, যারা সালাত কায়েম করে। একটা কথা বলে দিই, একটা হয় সালাত আদায় আর একটা সালাত কায়েম করা, দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। নামাজ পড়াটা খুব সহজ, কিন্তু নামাজটা কায়েম করাটা খুব কিন্তু দায়িত্বের কাজ। আযান হয়েছে ফজরের সময়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতু খায়রুম মিনান নাওম। সঙ্গে সঙ্গে চুপ করে হাজী সাহেব উঠে গেলেন, মাস্টার মশাই উঠে গেলেন, মাওলানা সাহেব উঠে গেলেন, ওযু হলো, 2 রাকাত সুন্নাত পড়লেন, তারপরে মসজিদের বুকে যে 2 রাকাত ফরজ আদায় করলেন ইমাম সাহেবের সঙ্গে। বাড়িতে স্ত্রী ঘুমাচ্ছে, নাতিরা ঘুমাচ্ছে, নাতনিরা ঘুমাচ্ছে, ছেলেরা ঘুমাচ্ছে, মেয়েরা ঘুমাচ্ছে, কোন রকমের তাদেরকে আপনি নামাজের জন্য সাড়া দিলেন না, ডাকলেন না। নামাজটা আদায় তো করলেন, নামাজটা পড়লেন, কিন্তু সেই নামাজটা আপনারা